এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। আমার মেয়ে যে এতটুকু ভালো রেজাল্ট করেছে, আমি এইটাই হ্যাপি। আমাকে থ্যাংক ইউ বলতে চাই, লাখ লাখ থ্যাংক ইউ বলতে চাই। এটা আসলে খুশির কান্না, যেহেতু আসলে অনেক পরিশ্রম করার পর যখন আসলে আশানুরূপ রেজাল্টটা পাই, তখন আসলে চোখের নিচে তো কান্নাই আসে। কিছু কিছু বিষয় আছে, মানে সুখের কিছু থাকলে চোখের পানি অটোমেটিকলি চলে আসে। এটা আসলে বলতে হয় না, এটা হচ্ছে আনন্দের কান্না। এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। আমার মেয়ে যে এতটুকু ভালো রেজাল্ট করেছে, আমি এইটাই হ্যাপি। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। ভবিষ্যতে মেয়েকে কোন পর্যায়ে দেখতে চান? আসলে আমার যেহেতু আমার সবচেয়ে বেশি মার্কস এসেছে হায়ার ম্যাথে, 200-এর মধ্যে আমি পেয়েছি 186, তাহলে দুটা সাবজেক্টে 90+ আসার কারণে আমার 186 এসেছে। তো ইনশাল্লাহ দেখি বুয়েটে চান্স পাই কিনা, চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ। আমাকে থ্যাংক ইউ বলতে চাই, লাখ লাখ থ্যাংক ইউ বলতে চাই। এভাবেই করো রেজাল্ট, সবসময় আমরা দোয়া করি এটাই করো। আজকে বাসায় গিয়ে আসলে কি করবেন? বাসায় গিয়ে পড়তে বসবো। ওই যে বুয়েটের জন্য তাদের পড়তে হবে, তাদের না করলে তো বুয়েটে চান্স পাবে না, মেডিকেলেও দিতে গেলেও চান্স পাবে না, তো আজকে পড়তেই হবে। মানে একটা ধাপ পার হওয়ার পরেও পড়তে এখনো আরেকটা সামনে আরেকটা ধাপ রয়েছে, এইটা যদি হয়ে যায় আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। এখন ওর ইচ্ছা আছে বুয়েটের চান্স পাওয়ার জন্য, আসলে কতটুকু নিতে পারবে বা কতটুকু করতে পারবে এটা আসলে আল্লাহই জানে। একজন 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 সুনাগরিক হিসেবেই বা দেশের একজন কল্যাণ, যে কোনোই যেটাতেই চান্স পাক সেটা দেশের জন্যই করবে। টু বি অনেস্ট, আমি নট অনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, আমার মায়ের মেডিকেলের ইচ্ছা। আমি মানে সবাই বলে যে দুই নৌকায় পা দিও না, আমি তারপরেও দুইটারই প্রিপারেশন নিচ্ছি, যতটুকু পারছি চালাচ্ছি। যদি আমি ডাক্তার হতে পারি, ইনশাল্লাহ চেষ্টা করব যে যেভাবেই হোক আমি একটা হসপিটাল দেওয়ার চেষ্টা করব, যাতে দেশের মানুষজন একটা ভালো জায়গায় কম মূল্যে হলেও, যারা গরিব মানুষ তারা কম মূল্যে হলেও আমার হসপিটাল থেকে তারা চিকিৎসা পায়। এই জিনিসটা আমি ইনশোর করতে চাচ্ছি।